الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মাননীয় আজকের সবার সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম,
নওজওয়ান যুবক ভাই হল পর্দার আড়ালে বসা আমার অতি মায়ার শ্রদ্ধার সম্মানিত মার বনিন হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা এই এলাকাত এই অঞ্চলের মধ্যে আল্লাহর ঘর মসজিদরে কেন্দ্র করিয়া এক মুবারক মজলিস দিনী মজলিস কায়েম করার তৌফিক শক্তি দান করছেন। আর এমতো মগফিরত ওয়ালা মজলিস আল্লাহ তাআলা এত বড় দুনিয়া তাকিয়া বাসিয়া বাসিয়া আমরা কয়েকজন মানুষরে আল্লাহ তাআলা এত রাত্রে বেলায় দিনের মজলিস ও কিছু সময় আলোচনা করার লাগিয়া শোনার লাগিয়া আল্লাহ পাকে আমরা রে আওয়ার বোয়ার কোয়ার হুনার তৌফিক দান করছে। আমরা যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন ভাই শুকরিয়া আদায় করি অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। ভাই দুনিয়ার জমিনও আল্লাহ পাকে আপনারে আমারে আমল করবার লাগি পাঠাইছে। দুনিয়ার জমিনও আমরা আল্লাহ উত্তম ও ভালো আমল করবার লাগি আল্লাহ পাঠাইছে। আর দুনিয়ার জমিনও আমরা যার তলে মেহনত করি আর মাটি বাড়ি গাড়ি বিটি যতটাও আছে যেটার তলে আমরা মেহনত করি আর দুনিয়াত ইটা আমরা লগে যাইতো না, একমাত্র আমলও যাইব। এর লাগে আমরা আমল করতাম ভাই। রব্বুল আলামিনে কোরআনে কারীমর 29 নম্বর ফারা সূরাতুল মুলক আল্লাহ কইতরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ আপনারে আমারও যেন মৌত আর হায়াতে জিন্দিগিরি আল্লাহ দিছেন বানাইছেন সৃষ্টি করছেন কিতার লাগি খোয়ার লিয়াবলুয়াকুম ইমতিহানর লাগিয়া এক্সাম পরীক্ষার লাগিয়া। কিতা পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, খে বেহতরিন আর খে বালা উত্তম আমল করো। ও অসিদ্ধ রুসিলায় আল্লাহ পাকে আমরা দুনিয়ার জমিন ফাটাইছেন ভাই। এর লাগে আমরা যদি আমরা ভালো আমল করি সেই আমল অসিন আমরা লগে কবর যাইব ভাই। আমরা যেদিন আমরা পিঞ্জিরা দেখান বডির ভিতরে যে রুহ যেদিন বারইয়া যাইব গিয়া, এই রুহ মরে না। মানুষ আমরার বডি মরে, রুহ মরে না। রুহ আল্লাহ তাআলা 5 জায়গার মধ্যে ট্রান্সফার করায়। আলমে আরওয়াহ আমরা আসলাম, হন্তাকে আমরা আলমে বতন মার ভেটো আসলাম। আমরা এখন বর্তমানে আলমে দুনিয়াত আসি। এই রুহটারে দুনিয়াত থেকে আল্লাহ তাআলা ট্রান্সফার করাইয়া নিবা আলমে খবর বরজখ, আর হন্তাকে আল্লাহ কিয়ামতের দিন উঠাই আল্লাহ নিবা আলমে আখিরাত। এর লাগে রুহটার মৌত হয় না, মৌত হইবা আমরার বডি। রুহটা যে সময় বারইয়া যাইব গিয়া, এই রুহটারে আল্লাহ শাস্তি দিবা না আরাম দিবা, এই রুহটারে বেহেশত দিবা না দোজখ দিবা, আল্লাহ ছাড়া আমরা আর কেউ কইতে পারতাম না। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা যে মানুষে দুনিয়ার জমিনও বালা আমল করব, যে মানুষে আল্লাহরে খুশ করিয়া রসুলরে খুশ করিয়া তার দৈনন্দিন জিন্দগিটারে বানাই লইব, এই মানুষের রুহরে আল্লাহ নাজাত দিব, জান্নাত দিব। হোকা সুবহানাল্লাহ। আর ইকান আল্লাহ স্বয়ং কোরআনে কারীমের মধ্যে কইতরা যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। যার আমলর ফাল্লা হন কাল কিয়ামতের দিন বাড়ি হই যাব গিয়া, যেখানে আমলর ফাল্লা ওজন হই যাব গিয়া, এত জান্নাতি। আর যার আমলর ফাল্লা নেক আমলর ফাল্লা ওখান হালকা হইব, বদ আমলর ফাল্লা ওখান বাড়ি হই যাব গিয়া। আমার আল্লাহ ফরমান ফাউম্মুহু হাওয়া, এমতো রূহ জাহান্নামী হয়ে যাব। হোকা নাউজুবিল্লাহ। এর লাগে আমরা কোরআন আর হাদিসের আলোচনাত আইয়া দেখছিনো আমরা হনমইছি নিশ্চয় ভালো আমল ভাই। আমরা ভালো আমল করতাম নিয়ত করি, আর এই আমল শুনলে কবর যাইতাম। হোকা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো, আমিন। আমি যে আয়াতে কারিমা আপনার সামনে পড়েছি, রব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইনো উলামায়ে কেরাম হল মওজুদ আছেন। ইনো যদি আল্লাহ চাই লইতা ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা হইতে পারেন না, কোন চাই ফারোন।
কিন্তু পরওয়ারদিগারে আলমে হে মানব জাতি ডাক না দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন হো ঈমানওয়ালা হল বিশ্বাসী বান্দা হল বান্দিন হল উদখুলু ফিস সিলমি কাফা তুমি তাই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো একবার জোরে কোন সুবহানাল্লাহ উদখুলু মানে প্রবেশ করো ফিস সিলমি মানে ইসলামের মাঝে কাফা শব্দের অর্থ মুকম্মল পরিপূর্ণ পরওয়ারদিগারে আলমে ফরমান ইমানদার হল তুমি তেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন রব্বুল আলামিন ফরমান ইমানদার হল ইসলামের ভিতরে তুমি তেন প্রবেশ হয়ে যাও মুকম্মলভাবে শয়তানের ইত্তেবা হইতে তুমি তেন বাঁচিয়া থাকো দুকাত থেকে বাঁচিয়া থাকো কারণ শয়তান হইল মানুষের লাগিয়া কুল্লুম কুল্লা দুশ্মন হায় রে হায় কি মায়ার আল্লাহ আমরা মজা করিয়া কইতিরা যে তুমি তাই শয়তান থেকে বাঁচিয়া থাকিও কারণ শয়তানও তো তোমাদের দুশ্মন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন এই শয়তান তো ভাই হল দুষ্ট হল আর বুজুর্গ হল মানুষের দুশ্মন নানি হয়ে যাইবা এ মানুষের খালি দুকা দিয়া মানুষের কিলা জাহান্নাম নিতে পারে এটাই তো তার খাম ও আমার ভাই হল আমরা ইমানদার হল আল্লাহ কইলা তুমি তাই ইসলামের মধ্যে প্রবেশ করো ইসলামের মধ্যে প্রবেশ দিয়া মুরাদ হলো আমার যেদিন জন্ম হইল জন্ম থাকি লইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর রাখার আগ পর্যন্ত আমার জন্ম থাকি লইয়া কবর যাওয়ার আগ পর্যন্ত আমার দৈনন্দিন জিন্দিগির মধ্যে করণীয় যত কাম আছে সম্পূর্ণ কাম আমার আল্লাহর হুকুম নবীর তরিকায় হইতে হবে হোকা সুবহানাল্লাহ আমার জন্ম থাকি লইয়া আমার মৃত্যুর আগ পর্যন্ত সম্পূর্ণ কাম ইসলামের নিয়ম নীতি মতে আমার হইতে হইব কারণ আমার আল্লাহ রব্বুল আলামিনে ওয়ালা একজন নবী আমরারে বানাইয়া দিনার দুনিয়ার জমিনে ফাটাইলা আল্লাহ রব্বুল আলামিনে বুইস্তু মুআল্লিম বানাইয়া দুনিয়ার জমিনে নবীরে ফাটাইছেন শিক্ষক বানাইয়া ফাটাইছেন উস্তাদ বানাইয়া ফাটাইছেন টিচার বানাইয়া ফাটাইছেন আর ওলা একজন মুআল্লিম ওলা একজন শিক্ষক আমার আল্লাহ তাআলা নবীরে বানাইয়া ফাটাইলা যে নবী দুনিয়ার জমিনের মধ্যে না কোনো তালিম বাকি নাই যে বিষয় আমার নবীর তালিম নাই রে ভাই ও আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমরা গেলে দেখা যায় আমরা উস্তাদ হল হওয়া যায় আমরা উস্তাদর উস্তাদ হওয়া যায় আমার ওলি হলর আরেক ওলি বুজুর্গ হওয়া যায় কিন্তু পৃথিবীর জমিন কল মানব জাতি আসেনি নবীজির উস্তাদ খাওরে দেখাই তোরে ভাই কেউ কইতে পারবানি মোহাম্মদ আমার ছাত্র পারবানি ওলা মুআল্লিম আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন ফাটাইলা যে আমার জন্ম থাকি লইয়া খবর রাখতে সময় আমার নবীর তালিম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে যেদিন আইলাম নবীজির তালিম আরম্ভ হয়ে গেল সুবহানাল্লাহ ও আমার ভাই আবার লগে লগে তালিম কিতা জানেননি বেজান সোশ্যাল মিডিয়া দিতে ওয়াজ করি আমরা আপনারা নিশ্চয় শুনুন কারণ অত ওয়াজ খানো টুকাইয়া পাইতাম ভাই যেটা করি অচিন্ত আমল নাই অচিন্ত আমল সরু কালাইলে ওয়াজও চিন্তা করবার চেষ্টা করবো যেন যাই মানছে ও কয়েকটা বিষয় আমরা হইয়া দেই তো আমরা অমিতর বিষয়ে মাতি দুনিয়ার জমিনও আমরা আই গেলাম আমার লগে লগে আমার নবীজির তালিম আরম্ভ হয়ে যায় নবীর তালিম কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় তালিম দিলা হে মানব জাতি আমার উম্মত হল যে সময় দুনিয়ার জমিনের মধ্যে আও আমার নবীর তালিম আরম্ভ হয়ে যায় বাচ্চাটা দুনিয়ার জমিন আমার লগে লগে তারে তুমি তান সাফ চিকন করিলাও সাফ চিকন করিয়া বাচ্চাটার ডাইন খানোর মধ্যে নবীজির তালিম আজান দেওয়া আরম্ভ করো সুবহানাল্লাহ শুরু হয়েছে না শুনছে শুরুর থেকে আরম্ভ হয়ে গেল না আবার লগে লগে তুমি তারে ডাইন খানো আজান দেও বাম খানোর মধ্যে একামত দেও তালিম শুরু হয়ে গেছে নানি 2 নম্বর আমার নবীজির তালিম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম হলো তোমার ছেলে হোক মেয়ে হোক নবীজির তালিম হলো যদি কোনো মুত্তাকিন মানুষ হওয়া যায় মুত্তাকিন বুঝুননি মানে নমাজি পরহেজগার হালাল খানেওয়ালা হালাল চলনেওয়ালা এমতো কোনো মানুষ যদি সয়ে পাও অন্তত পক্ষে একটা খাজুর নিয়ে মুরব্বী মানুষটারে দেও
আর দিয়া কো হযরত এই খাজুরটা সাবাইয়া আপনার মুখ থেকে যেগুলা লফ বার হয় এই লফ দিয়ে আমার বাচ্চাটার তালুর মধ্যে তাহনিক দিয়া দে ও সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি হল যে সময় জন্ম লয় আল্লাহর নবী যে খাজুর সিমাইয়া মিঠা রস তার নাতি হলর তালুর মধ্যে দিলা এটার নাম হলো তাহনিক ও সুবহানাল্লাহ। তালিম হইল না হইল না ও আমার ভাই হল এই তাহনিকটা দিলে কি লাভ হয় আজানটা দিলে কি লাভ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম মতে আমল করলে কি লাভ হয় বাচ্চাটা যে সময় দুনিয়ার জমিন হয় তখন তার দিলটা বড় সফা থাকে কোনো জিনিস তার দিলের মধ্যে নাই একবারে এমটি যে সময় তার খানোর মধ্যে আস্তে আস্তে আজান দেওয়া হয় আল্লাহু আকবার তখন এই আল্লাহর বড়ত্ব খান তার দিলের মধ্যে জায়গা হয়ে যায় সেই হয়ে যায় সুবহানাল্লাহ। বড় হওয়ার বাদে এই আল্লাহর বান্দা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যেই মুত্তাকিন মানুষের হাজুরটা সিবাইয়া লক্তার গিলোর মধ্যে দিবায় থালোর মধ্যে দিবায় বড় হওয়ার বাদেই মানুষটাই বাচ্চাটা এমত মুত্তাকিন আর পরহেজগার হয় সুবহানাল্লাহ। 3 নম্বর তালিম হলো আমার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম বাচ্চাটার জন্ম হওয়ার পরে প্রথমে তুমি তার ডান খানো আজান দাও বাও খানো আকামত দাও তারে তাহনিক দাও 7ম দিনের দিন তার চুল কাটো 7ম দিনের ভিতরে তুমি তার সুন্দর একটা নাম রাখো 7ম দিন যদি তোমার আওকাত থাকে তুমি বাচ্চাটার নামে আকিকা করো সিন্নি করো খালি মরি গেলে মাই আর বাজি সিন্নি কর্তা করে উসলি যাও ঠিক না নিখন চাই মরার সিন্নি কোনো সাবিত নাই কোরআনও নাই হদিসও নাই কিন্তু তোমার বাচ্চা যে সময় পাইলাই আওকাত যদি তাকে তুমি ছেলে পাইলে 2টা খাসি কোরবানি করিয়া দাওয়াত দেও মসজিদর ইমাম সাহেবরেও দেও মাদ্রাসার হুজুরদেও দেও ধনী মানুষেরেও দেও গরিব মানুষেরেও দেও হোর বাড়িতেও দেও বা এখন দুস্থ হলার বুজুর্গ কোনো বাধা নাই এর লাগে নবী দিয়ে ফরমায় তুমি তান কি করো 7 দিন আওকাত থাকলে তুমি তান কিতা করো ছেলে হইলে 2টা খাসি দিয়া কোরবানি করো আকিকা করো মেয়ে হইলে একটা দিয়া করো। এর বাদে আল্লাহ রসুলের তালিম হলো বালিগ হইবার আগে তোমার ফুয়ারে মুসলমানে করাও বালিগ হওয়ার বাদে হইতো না মুসলমান হল বালিগ হইবার আগে তোমার বাচ্চাটারে মুসলমানে করাও ফুড়ি হইলে তার খানোর মধ্যে নাকর মধ্যে দাগা দেও এর বাদে তুমি তোমার বাচ্চাটার ইসলামিক তালিম দেওয়াও তোমার আল্লাহরে চিনাও তোমার রসুলরে চিনাও। এর বাদে যে সময় বালিগ হয়ে যায় আমার নবীজির তালিম হলো তুমি তোমার ছেলেরে বিবাহ করাইয়া দাও নেক একটা বেটি চাইয়া তোমার মেয়েটারে একটা নমাজি মুত্তাকিন ছেলে চাইয়া তোমার ফুড়িটারে বিবাহ দিয়া দেও। সব তালিম আরম্ভ হয়নি না হয় না হয় না তো মানুষ আরম্ভ হওয়ার থাকিল বিয়া পর্যন্ত এক সিরিয়ালে হইলাম বিস্তারিত মাতি আর না ও আমার ভাই হল এক লাইন গেল এর বাদে উদখুলু ফিস সিলমি কাফার ভিতরে হামাইতেও যদি নয় অনেক ধরনের মাত একবারে তুলমুল মাতিলে আর যেহেতু সময় একবারে কম আপনারা ব্যাঙ্গাজ লাগেছে আজ শুনতে